শোয়ার পরে গিয়ে মানে আমার ওয়াইফ অনেক কথা বলতেছে, এমন কথা বলতেছে আমার কাছে খুব বিরক্ত মনে হইতেছে। তখন আমি বললাম যে আচ্ছা তুমি যাও এখান থেকে, পরে তোমার সাথে কথা বলবো। তো উনি চলে যাওয়ার পরেই আমার নাকের এখানে একটা মানে মাছি মানে ঘুরপাক করতেছে এবং বসে আছে। তা আমি মাছিটারে তাড়াইতে গেলাম। তাড়াইতে যাওয়ার পর আমি দেখছি যে আমার ডান হাতটা আর তুলতে পারতেছি না। মানে তারপরে আমি বাম হাত তোলার চেষ্টা করতেছি, তো কোনো জিনিসই হাত পা আমি কোনো কিছু আর নড়াইতে পারতেছি না, হ্যাঁ কথা বলতে পারতেছি না, মানে টোটালটাই আমি মানে একেবারে প্যারালাইজ হয়ে গেছি। তো আমি ভাবলাম যে এটা কি হলো। পরে আমি ভাবলাম যে একটু ঠান্ডা থাকি তাহলে হয়তো হবে। তো 5 মিনিট পরে আমার ওয়াইফ আবার করলো, রিটার্ন করলো। উনি এসে বলতেছে যে কি ব্যাপার, কি হয়েছে, কথা বলতেছেন না কেন। আমার দেখতে পাচ্ছে যে আমি কথাগুলো বলতেছি উত্তর দেন, নাহলে কিন্তু খুব খারাপ হবে। কিন্তু আমি তো আর কথা বলতে পারতেছি না। তখন ওই দেখতেছে যে কি ব্যাপার, কথা বলতেছি না। ওই ভাবতেছে আমি হয়তো ভাব নিতেছি, হ্যাঁ কথা বলতে। তো আমার বলতেছে কথা না বললে কিন্তু একটা গ্যাঞ্জাম হয়ে যাবে। তো আমি ওর কথা সব বুঝতে পারতেছি, কিন্তু আমি তো কিছু বলতে পারতেছি না। উনি যখন 5-6 মিনিট হয়ে গেছে তখন তো কান্নাকাটি শুরু করছে, যে আসলে ওই কথাগুলো বলতে গিয়ে আমি অনেক ইমোশনাল হয়ে যেতেছি, মানে দিনটার কথা আবার মনে পড়তেছে। হ্যাঁ দেখতেছি এভাবে প্রায় 15-16 মিনিট হয়ে গেছে। পরে আমার ফোন দিল, শ্বশুর শাশুড়িরা ফোন দিল, সব কিছু মিলে তারপরে তো হ্যাঁ ওই দিনের যাত্রা মানে 15-16 মিনিট পরে আমি আল্লাহর রহমতে আস্তে 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 একটু স্বাভাবিক হলাম। তারপরে তো আমি বুঝলাম যে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে আসলাম। আসলে মানে তখন মানে খুব আল্লাহর কাছে করলাম যে আল্লাহ আসলে কি হলো এটা। তখন আমার আসলে সিচুয়েশনটা এত খারাপ ছিল যে মানে আমার যে ওখানে যে ছিল এই ইনস্ট্রুমেন্টগুলো ছিল সব কিছু বিক্রি করলে আমি হয়তো 4-5 লাখ টাকা মতো পাবো হয়তো। তখন আমি ভাবলাম যে এটা দিয়েই আমি কোনো একটা ব্যবসা করব। তো প্রথম দিকে আমি চিন্তা করলাম যে আমার ব্যবসাতে যদি মানে দেখতেছে আমার এমন একটা প্রতিদিনের একটা ইনকাম সোর্স বের করা দরকার। তখন হলো আমি ভাবলাম প্রথম দিকে যে আমি একটা রিক্সা চালাবো, হ্যাঁ অটো রিক্সা কিনবো। যদি আমি 70-80 হাজার টাকা দিয়ে একটা অটো রিক্সা কিনি তাহলে এখান থেকে হয়তো প্রতিদিন 1500-1600 টাকা আমি ইনকাম করতে পারবো, তো ভালোভাবে মোটামুটি ফ্যামিলি চলে যাবে। পরে হলো আমি মিরপুরে একটা দেখলাম, এক ভাই হলো রিক্সা করছে, মানে উনি কিস্তিতে রিক্সাটা কিনছে। ম্যাজিস্ট্রেটকে গিয়ে বলতেছে যে স্যার আসলে আমি তো অনেক প্রবলেমের ফেস করে জিনিসটা কিনছি, কিন্তু তারপরে ওটা বললো যাতে মানে ওই ইটা দিয়ে ভেঙে ফেলে। তখন উনি অনেক কান্নাকাটি করতেছে, লোটালুটি করতেছে। তো আমার কাছে মনে হচ্ছে উনি কাঁদতেছে না, আমি কাঁদতেছি। তারপরে আমি ভাবলাম যে না এটা করা যাবে না, আসলে যদি এটাও আমার সাথে আবার ঘটে তাহলে আর বাঁচার কোনো অপশনই থাকবে না। ভাবলাম যে কোনো সাস্টেইন করে খুব মানে টেকসই কোনো একটা জিনিসকে আমি এখানে দাঁড় করাবো বিজনেস। তারপরে যখন আমি ঘোরাঘুরি করতাম তখন দেখতাম যে চায়ের দোকানগুলোতে মানুষজন অনেক হয়। তখন আমি ভাবলাম যে তাহলে আমি একটা চায়ের দোকান দেবো। তারপরে তো আসলে অনেক জায়গাগুলোতে দোকান দেখতে যাই, কিন্তু আমার প্রথম দিকে চয়েস ছিল হলো লাভ রোড, হাতির ঝিল, কিন্তু এই জায়গাগুলোতে অ্যাডভান্স চাই হলো 10 লাখ 15 লাখ। তা আমার কাছে আছে হলো 4 থেকে 5 লাখ টাকা, হ্যাঁ সর্বোচ্চ 6 লাখ টাকা আছে হয়তো। তা আমি তখন চিন্তা করলাম যে না তাহলে এগুলোতে হবে না। আমার তখন অ্যাডভান্সের ধরুন বাজেট ছিল 2 লাখ টাকা, যে 2 লাখ টাকা যদি আমি অ্যাডভান্স দিই আর বাদ বাকিটা ডেকোরেশন করলে আমি এটাকে রান করতে পারবো। আমি যখন প্রথমে চায়ের দোকানটা মানে করলাম, আমি তখন নাম করছিলাম, সিলেক্ট করছিলাম অর্ক ক্যাফে। তো আমি যখন কাউকে বলতাম যে আমি চায়ের দোকান দিব, তখন বলতো যে তুমি শিক্ষিত মানুষ, তুমি চা দিবা, চায়ের দোকান দিবা, মানে তোমার যে মাথা নষ্ট হয়ে গেছে, তুমি কেমন যেন আউলিয়ে যেতেছো, মানে এলোমেলো হয়ে যেতেছো। তো আমি আসলে যতজনের সাথে কথা বলছি সবাই এই একটা কথাই বলছে। তো আমি তখন ভাবছি যে কিরে ভাই, তাহলে কি মানে শিক্ষাটাই কি এখানে মূল মানে বাধা হয়ে আসতেছে। তখন আমি ভাবলাম যে না, নাম চেঞ্জ করবো, এমন একটা নাম দেবো যাতে শিক্ষাটাই ওর ভেতরে থাকে। এবং আমাদের মানে সমাজে যে ব্যবস্থাটা হলো যে কেউ যদি ম্যাট্রিক কিংবা ইন্টারমিডিয়েট পাস করে তাহলেই মনে করো ওই শিক্ষিত হয়ে গেছে, ওরে দিয়ে ছোট কাজ করা যাবে না। তো এই ট্যাবুটা দূর করার জন্যও আমি ভাবলাম যে না, নাম চেঞ্জ করতে হবে। তো প্রথম দিকে চিন্তা করলাম যে MA চাওয়ালা। তো অনেকজন MA চাওয়ালা যখন বলি, আমি ফেসবুকে যখন কিছু লিখি তখন বলে যে মা চাওয়ালা, এটা আবার কেমন রে ভাই। তা আমি ভাবলাম যে তাহলে এটা দেওয়া যাবে না। তারপরে হলো MA পাস্ট চাওয়ালা, তো এটা শ্রুতি মতো দেখাইতেছিল না। তারপরে ফাইনাল করলাম যে MA পাস চাওয়ালা বাংলায়। তারপরে হলো যখন ইংলিশে করি তখন বলে অনেক যে মা পাস চাওয়ালা। তো মা পাস চাওয়ালা যখন বলে তখন ভাবলাম যে তাহলে তো মানে আমি যেটা চাইতেছি এটা হইতেছে না। তখন এটা বাংলায় আমরা আমাদের এইটাই করি, MA পাস চাওয়ালা। এবং যখন আমরা প্রথম MA পাস চাওয়ালার বিলবোর্ডটা আমাদের দিই মানে হ্যাং করি আমাদের দোকানে, তখন হলো আমাদের বাড়িওয়ালা এসে বলে যে হে মিয়া, এই নাম দিয়েছো, এই নাম যদি তুমি করো দাও তাহলে তোমার নামে মামলা হয়ে যাবে। তা আমি বললাম যে কে, এটা কি কোনো অন্যায় কাজ করতেছি আমি যে আমার নামে মামলা হবে? তারপরে আসলে মানুষজন দেখতে পাচ্ছে যে এটা ট্রল করে এবং অনেকজন এটাকে পজিটিভভাবে নেয়। বেশিরভাগ মানুষজন পজিটিভভাবে নেয়, কিন্তু 100 জনের ভিতরে 80 জন যদি পজিটিভভাবে নেয়, 20 জন এমনভাবে বলে 80 জন 80,000 মানুষের সমান তারা মনে করেন যে পেইন দেয়। মানে আমার টি শার্ট তো MA পাস চাওয়ালা, আমি এই টি শার্টটা সবসময় পরে ঘুরি। তো বলতেছে যে এই MA পাস চাওয়ালাটা কে এটা? তো আমি বলতেছি কেন, কি হয়েছে? ওরে পাইলে আমি জুতার বাড়ি দিতাম। MA পাস করে ওই MA পাস যারা আছে তাদেরকে আন্ডার এস্টিমেট করতেছে। হ্যাঁ, তুমি মনে করো যে MA পাস করে তুমি চা বিক্রি করবা কেন? তাহলে মানে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে
তাহলে তুমি পাস করার কি দরকার ছিল তোমার? হ্যাঁ, অনেকজন আবার এসে ছোট পোলাপান দেখতেছে হয়তো 9-10-এ পড়ে, হয়েছে মিয়া সত্যি কি পাস করছেন আপনি? 9-10-এ পড়ে। তা আমি খুব আশ্চর্য হতাম যে মানে কি অবস্থা একটা, যে সে এসে জিজ্ঞাসা করতেছে। বড় বড় মানুষেরা যখন ফোন দিয়ে আমাকে বলতেছে না আমি ভালো কাজ করতেছি, তখন আমি মনে হয়েছে যে না, তাহলে আমি মনে হয় রাইটটা কি আছে। কোনো ব্যবসায় লস না, তুমি লাভ করতে পারতেছো না, কিন্তু ওই ব্যবসা দিয়ে তো আরেকজন লাভ করতে পারতেছে। তো ব্যবসা মানে হলো আপনাকে যে ব্যবসাটা দিতেছেন ওই ব্যবসাটাই আপনাকে স্কিলড হতে হবে। যদি আপনি ওই ব্যবসাটা টোটালটা না বুঝেন না জানেন, তাহলে হলো আপনি তো ফেল করবেন ওই ব্যবসাতে। কারণ আমি যে ফেল করছি অন্যান্য ব্যবসাগুলোতে, ওই ব্যবসায় ফেল করার কারণটাই ছিল আমি টোটালটা না বুঝেই আমার কাছে মনে হয়েছে যে আমি ব্যবসাটা পারবো করতে। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে অনলাইনের যে একটা গুরুত্ব আছে, অনলাইন যে একটা পাওয়ারফুল মাধ্যম, এটা খুবই দরকার। এবং আমরা প্রথম দিকে কি করতাম যে আমরা যদি 1 কাপ চা বানাইতাম কাস্টমারকে দিতাম, তাহলে ওই 1 কাপ চায়ের ছবি ফেসবুক পেজে দিতাম, তাহলে প্রোফাইলে দিতাম, তারপর ইনস্টাগ্রামে দিতাম, টুইটারে দিতাম, মানে আমাদের যতগুলো মাধ্যম আমরা পারি সবগুলোতে দিতাম। যে জিনিসটা আপনার সাথে কেউ নাই, ওই কাজটা যদি আপনি একাই করতে পারেন তাহলে ওই কাজটাতে আপনি সাকসেসফুল হবে। হ্যাঁ, আমাদের বর্তমানে এম এ পাস চাওয়ালার হলো এখন 2টা ব্রাঞ্চ, আমাদের গুলশান নতুন বাজারে একটা আর মিরপুর 2 আর একটা, এবং আমাদের আরো কিছু সামনে ব্রাঞ্চ আসতেছে। আমাদের প্ল্যান হলো 2028 সালের ভেতরে আমাদের ঢাকাতে প্রত্যেকটা থানাতে 2-3টা করে ব্রাঞ্চ থাকবে।